হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের কেমিস্ট্রি রিলেটেড ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সার এমসিকিউ টাইপ পরীক্ষা হবে, সেই পরীক্ষার পরমাণুর গঠনের এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা চলছে। এর আগে দুটো ভিডিওতে তোমাদের কিছু কোশ্চেন অ্যান্সার আপলোড করা হয়েছে, যারা দেখোনি অবশ্যই পেজটাকে দেখে নিও। এবং আজকে 3 নম্বর পার্ট 3 পরমাণুর গঠন করানো হবে। যারা আমার চ্যানেল নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে, এবং প্রত্যেকে কী করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে নিজেদের বন্ধুদের মধ্যে এবং নিজেদের যে কোনো গ্রুপে শেয়ার করে দিও। দেখো কোশ্চেন নম্বর কত 40, আগে 39টা কোশ্চেন করানো হয়েছে দুটো ভিডিওতে। কোশ্চেন নম্বর 40 কী বলেছে? কোনো একটি গ্যাস 355 ন্যানোমিটার, কোনো একটি গ্যাস 355 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ফোটন কণা, কোনো একটি গ্যাস 355 ন্যানোমিটার ফোটন কণা কী করে? শোষণ করে। বলেছে কোনো একটি গ্যাস 355 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট ফোটন কণা শোষণ করে এবং দুটি ফোটন কণা নিঃসরণ করে, যার মধ্যে একটি ফোটন কণার তরঙ্গদৈর্ঘ্য কত 680 ন্যানোমিটার, তো অপরটি কত হবে? তো বলছে একটি গ্যাস একটি ফোটন কণা শোষণ করেছে, দিয়ে বর্জন করেছে কটা? বর্জন করেছে দুটো তরঙ্গদৈর্ঘ্য। আমরা বলতে পারি যেটা শোষিত তরঙ্গদৈর্ঘ্য যদি আমরা ধরে নিই কত? ধরি শোষিত ফোটনের শক্তি E1 হয় এবং বিকিরিত তরঙ্গের শক্তি কত? বিকিরিত তরঙ্গের শক্তি E2 ও E3। এখান থেকে আমরা লিখতে পারি কত? E3 আমরা লিখতে পারি E1 যেটা শোষণ করবে সেটাই কী করবে? বিকিরিত করবে। তো E2 যোগ E3। এবার আমাদের E2 এর মান একটার মান দেওয়া আছে, অপরটির মান বের করতে হবে। আমরা ধরে নিচ্ছি আমরা বের করবো কার? E2 এর মান। E2 সমান কত হবে? E1 মাইনাস E2 হবে কি হবে না? E3, এতটুকু বোঝা গেছে? E2 মাইনাস E3 হবে কি হবে না? E2 হচ্ছে কোনটা? E2 হচ্ছে আমরা যার নির্ণয় করব, যে তরঙ্গদৈর্ঘ্যটা নির্ণয় করবো তার শক্তি। আর এখানে দুটো মান দেওয়া আছে। আমরা কি জানি? E সমান কত? hc বাই ল্যামডা। এই সূত্র সকলে জানো। E সমান কত? hc বাই ল্যামডা। E হচ্ছে বিকৃত তরঙ্গের শক্তি বা শোষিত তরঙ্গের শক্তি। h হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, c হচ্ছে আলোর গতিবেগ, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এবার এখান থেকে আমরা মানগুলো যদি পুট করি কত হবে? দেখো h এবং c প্রত্যেকটা তরঙ্গের ক্ষেত্রে সমান হবে। h এবং c এদের ক্ষেত্রে আমাদের যে কোশ্চেন অনুসারে যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো দেওয়া আছে তাদের ক্ষেত্রে তিনটে ক্ষেত্রে সমান। আমরা লিখতে হবে কত? hc বাই ল্যামডা 2 ইজ ইকুয়াল টু কত? hc বাই ল্যামডা 1 মাইনাস hc বাই ল্যামডা 3। এবার এখানে ল্যামডা 1 এর মান কত দেওয়া আছে? 1 হচ্ছে শোষিত তরঙ্গ দৈর্ঘ্য, দেওয়া আছে 355 ন্যানোমিটার। ল্যামডা 2 আমাদের বের করবো আমি, আর ল্যামডা 3 দেওয়া আছে একটা, যেটা দেওয়া আছে 680 ন্যানোমিটার। এর এই ভ্যালুগুলো যদি আমরা পুট করি, উপরে দেখো hc কমন নিয়ে কেটে যাবে, করে থাকবে 1 বাই ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা 1 বিয়োগ 1 বাই ল্যামডা 3। এবার এখানে মানগুলো যদি আমরা পুট করে আমরা মান নির্ণয় করি, অথবা তোমরা লসগু করে করতে পারো। তো লসগু করে কত হবে? ল্যামডা 3 বিয়োগ ল্যামডা 1 বাই ল্যামডা 1 ল্যামডা 2। এবার মান যদি পুট করো 680 বিয়োগ কত? 355 বাই 680 গুণ 355, এটা আসছে কিসে? ন্যানোমিটার আসছে। হ্যাঁ, ন্যানোমিটারে। এবার এটার মান কত? 1 বাই ল্যামডা আসছে। এবার এটা 1 ল্যামডা 2 যদি আমরা বের করি, ল্যামডা 2 মান কত হবে? 680 গুণ 355 বাই এটা বিয়োগ করলে কত হবে? 680 বিয়োগ 355। এবার এটা ক্যালকুলেটর করো তোমরা উত্তর কত আসবে? উত্তর আসবে না 743 মতো, 743 ন্যানোমিটার। এই হচ্ছে তোমাদের উত্তর। দেখো না ভালো করে উত্তরটা। 40 নম্বর কোশ্চেন কি বলেছে? একটি গ্যাস 355 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের ফোটন কণা শোষণ করেছে। তার জন্য আমরা শক্তি ধরে নিয়েছি কোনটা? E1। তার জন্য শক্তি ধরে নেব কত? E1। তাই E1কে লিখেছি hc বাই ল্যামডা 1। এই ল্যামডা 1 এর মান 355 বসিয়েছি। এবার তরঙ্গদৈর্ঘ্য ফোটন কণা শোষণ করে এবং দুটি ফোটন কণা নিঃসরণ করে, যার মধ্যে একটি দেওয়া আছে 680। এটা যদি করে ল্যামডা 3 হচ্ছে 680, তাই তার জন্য E3 পেয়েছি আমরা। E3 hc বাই ল্যামডা 3 মান কত? 680 বসিয়েছি।
দিয়ে প্রপার ক্যালকুলেশন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে আমাদের মান বেরোলো কত 743। তোমরা ভিডিওটি একবার দেখবে রিপিট করে, যাদের সমস্যা হবে আশা করছি বুঝতে পারবে, এমন কিছু নেই, জাস্ট ইকুয়েশন বসে ক্যালকুলেশন। নেক্সট কোশ্চেন নম্বর 41, কত নম্বর কোশ্চেন এরপর আছে কোশ্চেন নম্বর 41 নম্বর কোশ্চেন বলেছে কি বোরের তত্ত্ব অনুযায়ী এইচ পরমাণুর ক্ষেত্রে, বোরের তত্ত্ব অনুযায়ী কার ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনের নিম্নলিখিত স্থানান্তরের জন্য ফোটনের শক্তি যে ক্ষেত্রে সর্বনিম্ন হবে সেটিকে, ফোটনের শক্তি বলছে যে ক্ষেত্রে সর্বনিম্ন হবে বলেছে, দেখো সব থেকে কম হবে। তো আমাদের ফোটনের শক্তি যখন ডেল্টা ই সমান আমরা কত জানি E1 বিয়োগ E2, আর ই এন এর সূত্র হচ্ছে E1 ইন্টু এন স্কোয়ার জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এখানে যেহেতু প্রত্যেকের ক্ষেত্রে সেম, জেডের মান আমরা প্রত্যেকের সেম ভ্যালু ধরে হচ্ছে, হাইড্রোজেন পরমাণু বলেছে জেডের ভ্যালু কত, জেড সমান 1 আমরা পুট করে দিতে পারি, জেড সমান 1 পুট করলে কত পাবো E1 ইন্টু 1 বাই এন স্কোয়ার, এটা হচ্ছে ইএন এনতম কক্ষপথের শক্তি। এর এখান থেকে আমাদের প্রত্যেকের ডেলি বের করে দেখতে হবে কার ক্ষেত্রে মানটা সব থেকে সর্বনিম্ন হবে। প্রথমটা অপশান এতে দেখো বলেছে এন সমান 6 থেকে এন সমান কত 1, এন সমান 6 থেকে এন সমান 1 স্থানান্তরের জন্য কত হবে ডেল্টা ই সমান কত আসবে E1 বিয়োগ E6, E1 এর মান কত হবে E1 ইন্টু 1 বাই 1 স্কোয়ার বিয়োগ 1 বাই E1 ইন্টু 1 বাই 6 স্কোয়ার, এই তো। এখান থেকে আসছে কত আমাদের E1 কমন নাও, E1 কমন নিলে কী পড়তে হবে 1 বিয়োগ 1 বাই 36, এটা করলে কত হবে 35 বাই 36 E1, এটা করলে কত, এটা হচ্ছে 1 নম্বরের ক্ষেত্রে, 1 নম্বর যে আমাদের চেঞ্জ দিয়েছে। 2 নম্বর চেঞ্জের ক্ষেত্রে কী হবে 2 নম্বর চেঞ্জে ডেল্টা ই সমান ডেল্টা 1 ইন্টু, দেখো ডিরেক্ট লিখলে কত হবে বলেছে, ডিরেক্ট লিখলে বলেছে দেখো এন সমান 5 থেকে 4, তাই 5 থেকে 4 মানে কত 1 বাই 4 স্কোয়ার বিয়োগ 1 বাই 5 স্কোয়ার, এখান থেকে ক্যালকুলেশন হলে কত হবে E1 ইন্টু 1 বাই 4 স্কোয়ার মান কত 4 4 16 বিয়োগ 1 বাই 25, তাহলে লসগু করলে কত হবে E1 25 আর 16 লসগু হয় কত 400, 25 আর 16 লসগু 400, উপরে হবে 9 বিয়োগ করলে তো কত হচ্ছে 9 E1 বাই 400। এটা গেল 2 নম্বর চেঞ্জের জন্য। 3 নম্বর চেঞ্জের জন্য কি হবে যে বলছে ওটা কোথা থেকে আসছে 6 থেকে 5-এ, 6 থেকে 5-এ ডেল্টাই কত হয় ডেল্টাই সমান ডেল্টা 1 ইন্টু 1 বাই 5 স্কোয়ার বিয়োগ 1 বাই 6 স্কোয়ার, তো কত হবে E1 ইন্টু 1 বাই 25 বিয়োগ 1 বাই 36, 25 36-এর লসগু কত হয় 900, 25 লসগু কত হয় 900, তাই E1 ইন্টু 900 নিচে উপরে বিয়োগ হবে 36 বিয়োগ 25, তো কত হবে 11, E1 ইন্টু 11 বাই 900, E1 ইন্টু 11 বাই 900, E1 ইন্টু কত 11 বাই 900 এলো। আর 4 নম্বর রূপান্তরের জন্য ডেল্টা ই কত আসবে 4 নম্বর রূপান্তরের জন্য ডেল্টা আসবে দেখো 5 থেকে 3 বলেছে, কত বলছে 4 নম্বরে 5 থেকে 3, 5 থেকে 3 হলে কত হবে E1 ইন্টু 1 বাই 3 স্কোয়ার বিয়োগ 1 বাই 5 স্কোয়ার, তার মানে কত আসলো E1 ইন্টু 1 বাই 9 বিয়োগ 1 বাই 25, তো কত হবে E1 ইন্টু 25 9 লসগু কত হয় 225 আর বিয়োগ করলে হয় 16, 16 বাই 225। তো এই যে চারটে আমরা পেলাম ডেল্টা E1 এর মান কত পেলাম, ডেল্টা E1 মানে প্রথমটার জন্য ডেল্টা হচ্ছে এটা 2 নম্বর জন্য অপশান বি এর জন্য, এটা অপশান সি এর জন্য, আর এটা অপশান ডি এর জন্য। তো কোন অপশানের জন্য সব থেকে মান কম আসলো, সব থেকে মান কম আসলো দেখো 3 নম্বরের জন্য, কত E1 ইন্টু 11 বাই 900, 900 দিয়ে ভাগ করছে E1 11 E1, তাই এর মান সব থেকে ক্ষুদ্রতম হবে অপশান সি, অর্থাৎ 6 নম্বর থেকে কত নম্বরটা আসলো 5 নম্বরে আসার জন্য শক্তি সব থেকে কম হবে। নেক্সট কোশ্চেন নম্বর কত, এটা হলো কোশ্চেন নম্বর 41, কোশ্চেন নম্বর 42 নম্বর কোশ্চেন বলছে যখন উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণু ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের ফোটন বিকিরণ করে এবং ভূমিস্তরে ফিরে আসে তখন ওই উত্তেজিত স্তরে মুখ্য কোয়ান্টাম সংখ্যা মানে এন এর মান কত হবে। বলছে যখন উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণু ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের ফোটন বিকিরণ করেছে দিয়ে ভূমিস্তরে ফিরে এসেছে, তাই সেই উত্তেজিত কোয়ান্টাম সংখ্যার মান কত হবে, এই তো কোশ্চেন। তো আমরা সূত্র কি জানি, আমরা সূত্র জানি যে 1 বাই ল্যামডা ইজ ইকাল টু আর ইন্টু 1 বাই n1 স্কোয়ার বিয়োগ 1 বাই n2 স্কোয়ার
ইন্টু জেড স্কোয়ার যেহেতু আমরা জানি জেডের মান জেড স্কোয়ার, জেডের মান কত দেওয়া আছে 1, দেখো জেড মান হাইড্রোজেন বলে দিয়েছে, তাই জেড সমান 1। এখান থেকে আমরা কী লিখতে পারবো, আর দিয়ে আছে কাজ কী দিয়েছে যে ল্যাম্বডা ফোটনের বিকিরণ ভূমিস্তরে ফিরে আসে। তাই ভূমিস্তর মানে কত, ভূমিস্তর হচ্ছে ভূমিস্তর তো N1 এর মান ভূমিস্তর হবে, N1 সমান ভূমিস্তর মানে 1 দেওয়া আছে, আর N2 সমান আমরা ধরে নিচ্ছি n, এই nকে আমরা নির্ণয় করতে হবে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তো এখান থেকে আসবে 1/λ সমান r ইন্টু 1/1 স্কোয়ার বিয়োগ 1/n স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার, এই তো আসলো। এবার এখান থেকে কত পাবো আমরা, 1/λ ইজিক্যাল টু r ইন্টু 1 বিয়োগ 1/n স্কোয়ার ইন্টু 1। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কী মান আসবে, 1/r 1/λ আমাদের বের করতে হবে, n এর ভ্যালু বের করতে হবে। তাই এখান থেকে কী হবে, আমরা লসগু করে নেওয়ার ভিতরে r ইন্টু n1 n স্কোয়ার বিয়োগ 1/n স্কোয়ার। এবার এখানে কোনাকুনি যদি আমরা গুণ করি, কোনাকুনি গুণ করলে কত হবে, এটা গুণ করলে এটার সাথে গুণ হবে, তাই ল্যামডা আর n1 স্কোয়ার বিয়োগ ল্যামডা আর সমান হবে কত, n স্কোয়ার, সমান হবে n স্কোয়ার এদিকে না আসবে, ল্যামডার ওদিকে নিয়ে যাও, কত হবে ল্যামডা আর n স্কোয়ার বিয়োগ n স্কোয়ার ইজিক্যাল টু ল্যামডা আর। এখান থেকে কমন নাও, কত n স্কোয়ার কমন লাগাও, n স্কোয়ার কমন হলে কত হবে ল্যামডা আর বিয়োগ 1 ইজিক্যাল টু ল্যামডা আর। এখান থেকে কত পাবো, n স্কোয়ার ইজিক্যাল টু কত হবে ল্যামডা আর বাই ল্যামডা আর বিয়োগ 1। এখান থেকে n সমান কত হবে রুট ওভার ল্যামডা আর বাই ল্যামডা আর বিয়োগ 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার অপশান সি। বোঝা হলো? এটা একবার দেখে নাও কোশ্চেনটা। এই কোশ্চেনটা একটা মডেলের সেটও রয়েছে কোশ্চেনটা। ল্যামডা 1/λ সমান কত, আর ইন্টু 1/n1 স্কোয়ার বিয়োগ 1/n2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার সূত্রে হয়। এখানে জেডের ভ্যালু 1 আমরা জানি যেহেতু হাইড্রোজেন পরমাণু, আর ভূমিস্তরে বলে দিয়েছে, তাই n1 সমান 1 ধরে নিলাম, আর n2 এর মান আমরা বের করবো তাই n ধরে নিলাম, দিয়ে আমরা প্রত্যেকের মানগুলো বসালাম, দিয়ে ম্যাথমেটিক্যাল সিম্পল ক্যালকুলেশন রসগু এদিক ওদিক কোনো গুণ, তারপরে n স্কোয়ার একদিকে আসলাম, n স্কোয়ার কমন নিয়ে n স্কোয়ার সমান কত পেলাম আমরা, ল্যামডা আর বাই ল্যামডা আর মাইনাস 1, এখানে রুট করলে বললাম এটা হচ্ছে উত্তর অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর কত, 43। কোশ্চেন নম্বর 43-এ কী বলেছে, একটি পরমাণুর এক্স ওয়াই জেড শক্তি স্তরের ক্রমবর্ধমান শক্তির মান দেওয়া আছে কত, ক্রমবর্ধমান শক্তির মান দেওয়া আছে EX গ্রেটার দেন EY গ্রেটার দেন EZ, মানে EZ এর মান বেশি ম্যাক্সিমাম দেওয়া আছে, দিয়ে বলেছে এবং যদি জেড থেকে ওয়াই এবং ওয়াই থেকে এক্স এবং জেড থেকে এক্স রূপান্তরের কারণে হওয়া বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য যথাক্রমে ল্যামডা 1 ল্যামডা 2 এবং ল্যামডা 3 হয়, তবে কোন সম্পর্কটি সঠিক হবে। আমাদের এখানে সব কিছু দিয়ে দিয়েছে, বলেছে আমাদের রিলেশন বের করতে। তো আমরা যদি বের করি জেড সমান জেড থেকে ওয়াই ট্রান্সফারের জন্য, জেড কক্ষ থেকে যদি ওয়াই কক্ষে ইলেকট্রন আসে, তখন তার জন্য কি পাবো, তখন তার জন্য রিকবার্ড সমীকরণ পাবো আমরা কি 1/λ1 পাবো, এটা λ1 দেওয়া আছে 1/λ1 ইন্টু আর ইন্টু কত আসবে 1/y স্কোয়ার বিয়োগ 1/z স্কোয়ার আসবে ইন্টু জেড স্কোয়ার মানে 1 হবে, জেড স্কোয়ার কী হবে 1 হবে ধরে নিচ্ছি আমরা, বা জেড স্কোয়ার লিখে রাখো, পরে সে ক্যান্সেল আউট করা যাবে, ঠিক হলো। এবার কার জন্য, এবার হচ্ছে না ওয়াই থেকে এক্সের জন্য কত আসবে, ওয়াই থেকে এক্স কনভার্সনের জন্য 1/λ2 হবে ইন্টু আর ইন্টু কত হবে 1/x স্কোয়ার বিয়োগ 1/y স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। বোঝা যাচ্ছে এগুলো কোথা থেকে আসছে, আমাদের রিকবার্ড সমীকরণ রূপ থেকে আসছে। রিকবার্ড সমীকরণ কত, 1/λ ইজিক্যাল টু আর ইন্টু 1/n1 স্কোয়ার বিয়োগ 1/n2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এই যে রিকবার্ড সমীকরণ, এখানে আর এর মান দেওয়া λ1 এর মান দিয়ে দিয়েছে রূপান্তরিত, তাই আমরা λ1 λ2 লিখছি, আর n1 এর মান n2 এর মান আমাদের কক্ষপথ কোন কক্ষপথ সেটা উল্লেখ করে দিয়ে দিয়েছে, সেটা সেজন্য লিখছি এখানে। তারপরে লাস্ট রূপান্তর কী বলেছে, জেড থেকে এক্সের রূপান্তরের জন্য, এটা 1 নম্বর ধরলাম, এটা 2 নম্বর ধরলাম, আর এটা 3 নম্বর। জেড থেকে এক্সের জন্য কী আসবে 1/λ3 ইজিক্যাল টু আর 1/, দেখো এটা কী করবো, এটা স্কোয়ার আগে হবে 1/x স্কোয়ার বিয়োগ 1/z স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। যদি তুমি রিকবার্ড সমীকরণ যখন কী করে এসছে, রিকবার্ড সমীকরণের প্রতিষ্ঠা যদি তোমরা ঠিকঠাক করে করো বা ওই ডেরিভেশন ঠিকঠাক করো, দেখো তোমাদের কোশ্চেন পরীক্ষা এমসিকিউ সবাই জানে, কিন্তু তোমাদের ডেরিভেশন যদি ঠিকঠাক না বুঝতে পারো কী করে এসছে, তোমাদের এই সময় কোশ্চেন করতে অসুবিধা হবে, এইসব কোশ্চেন করতে তোমাদের অসুবিধা হবে। তাই তোমাদের ডেরিভেশন করতে হবে, প্র্যাকটিস করতে হবে পরীক্ষায় না আসলেও। দেখলে এবার এটা হচ্ছে 3 নম্বর। এবার এখান থেকে আমরা কী রিলেশন তৈরি করতে পারবো, দেখো কী রিলেশন তৈরি করতে পারবো, ব্র্যাকেটের মধ্যে দেখো এটা হচ্ছে 1/y স্কোয়ার বিয়োগ 1/z স্কোয়ার, এটা হচ্ছে 1/x স্কোয়ার বিয়োগ 1/y স্কোয়ার, এটা হচ্ছে 1/x স্কোয়ার বিয়োগ 1/z স্কোয়ার।
তো যদি আমরা কোন দুটো যোগ করলে অপরের সাথে সমান হবে মনে হয় তোমার, বলো কোন দুটো যোগ করলে অপরের সমান, এই দুটো যদি আমরা যোগ করি, এই দুটো যদি যোগ করি কী পাবো আমরা, 1/y² কেটে যাবে, তো 1/x² বিয়োগ 1/z² পড়ে থাকবে। এই দুটো যদি যোগ করি, দেখো এই ব্র্যাকেটের মধ্যেগুলো খেয়াল করো, ব্র্যাকেটের মধ্যেগুলো যদি খেয়াল করো কী আছে ব্র্যাকেটের মধ্যে রাখে দেখে নাও, এখানে আছে 1/y² মাইনাস 1/z², যোগ যদি আমরা এটা করি 1/x² বিয়োগ 1/y², তো এর y² ক্যান্সেল হবে, তো পড়ে থাকবে 1/x² বিয়োগ 1/z² পড়ে থাকবে। এই হচ্ছে আমাদের পড়ে থাকবে, এটাই কি, এটাই 3 নম্বরটা না। আমরা লিখতে পারি কত, 1 যোগ 2 = 3, এটা ডান পক্ষে, হ্যাঁ এটা ডান পক্ষের, = 3 হবে, না হবে না, = 3 হবে, এরকম ডান পক্ষের দিকটা দেখো, লিখতে পারি কত 1r ইন্টু 1/y² বিয়োগ 1/z² ইন্টু এই জেড হচ্ছে মানে এই জেড কি বাইরের যে জেডটা সেটা হচ্ছে কি পরমাণু ক্রমাঙ্ক কিন্তু, হ্যাঁ বাইরের যেটা পরমাণু ক্রমাঙ্ক, নাহলে তোমরা এটাকে কী দিয়ে লিখতে পারো, যদি অন্য কোনো অ্যালফাবেট কি একটা এম ধরে নাও, এম করে নাও, নাহলে দুটো জেড হয়ে গেলে সমস্যা না, এম, এটা m² যোগ আর ইন্টু কত হবে 1/x² বিয়োগ 1/y² ইন্টু m² সমান কত আসবে, সমান হবে এটা আসবে, এইটা এই পার্টটা, আর ইন্টু 1/x² বিয়োগ 1/z² ইন্টু m²। দেখো ওই দিক থেকে এদিকে কমন গেলে কাটবে, m² কমন যাবে এই দিক থেকে, m² সাথে কাটবে, এখান থেকে আর কমন যাবে, এই আর এর সাথে কাটবে, এখান থেকে পড়ে থাকবে কত, এই টার্মটা পড়ে থাকবে দুই দিকে সমান। তো এখান থেকে আমরা এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, এই জিনিসটা লিখতে পারি 1/λ1, এই জিনিসটা লিখতে 1/λ1, এটাকে লিখতে পারি 1/λ2 = 1/λ3। এখান থেকে আমরা কী পেলাম, লসগু কত করবো, λ1 λ2 লসগু হলো, তো λ2 যোগ λ1 পড়ে থাকলো সমান 1/λ3। এখান থেকে λ3 সমান কত হবে, λ1 λ2 বাই λ1 যোগ λ2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের কি উত্তর, অপশান বি। দেখে নাও লাস্টে দেখা গেছে, মনে হলো দেখা যায়নি, দেখো এটা এই হলো আমাদের লাস্ট ক্যালকুলেশন উত্তর। নেক্সট প্রথম কোশ্চেন, এটা গেল 43 না, নেক্সট হচ্ছে 44। প্রথম কোশ্চেন 44 নম্বর প্রশ্নে বলে দিয়েছে যে কোনটি সর্বাধিক শক্তির আলোক কণা বা ফোটন হবে, কোনটি শক্তি সর্বাধিক হবে। আমরা কি জানি শক্তি ই সমান এইচ নিউ, এবার নিউ সমান আমরা কি জানি c/λ, এখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, ই হচ্ছে শক্তি, নিউ হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক সমান কি জানি তরঙ্গ বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। এবার এখান থেকে আমরা লিখতে পারি কত এইচ c/λ লিখতে পারি ই সমান, এখান থেকে আমরা কী বের করবো, আমাদের বলেছে যে কোনটি শক্তি সর্বাধিক হবে, তাই শক্তি বলেছে ই বের করতে হবে আমাকে, ই সমান আমরা এইচ c/λ, এখান থেকে আমরা কী লিখতে পারি এইচ c/λ মানে E1 E2 করে অপশান এর জন্য কত হবে E1, অপশান এর জন্য কত হবে E1 = এইচ c/, ই ল্যামডার মান কত দেখো 300 ন্যানোমিটার, 300 ন্যানোমিটারকে যদি আমরা কিসে নিয়ে যাই, এগুলো প্রত্যেকটা যদি সেম ইউনিটের জুল, দেখো অপশান দিতে আছে জুল দিয়ে আছে না, জুল মানে এসআই ইউনিটে যদি ট্রান্সফার করি, এসআই মানে কত মিটারে 10⁻⁹ মিটার, এটা গেল মিটার এককে আসলো, ইয়ের মান মানে ইয়ের মান এসআই পাবো এখান থেকে আমরা, যদি এস এর মান এসআই বসাই এবং সি এর মান এসআই পুট করি, সি এর মান এবং এর মান যদি আমরা এসআই পুট করি, এর মান কিসে পাবো এসআই পাবো। এগুলো অপশান এ। অপশান বিতে কত দেওয়া আছে, ওয়াই সমান কম্পাঙ্কর মান দেওয়া আছে 3 × 10⁸, তো ই সমান কত পেলাম, ই সমান এইচ এর মান কত এইচ ইন্টু 3 × 10⁸ দেওয়া আছে, কত একদম 3 × 8 বা এইচ নিউ এটা দেওয়া আছে। সি এর জন্য কি হবে, সি এর জন্য হবে যে দেখো এখানে নিউ সমান 300 সেমি দিয়ে ইনভার্স দেওয়া আছে, সেমি ইনভার্স কিসের একক হয়, নিউ বারের একক হয়, এটা নিউ বার হবে অ্যাকচুয়ালি, নিউ বার সমান কত হবে 30 সেমি ইনভার্স। এখান থেকে আমরা কী পাবো E3 ধরে নিলাম এটাকে, এটা E2, E3 সমান কত হবে এইচ c/λ, এবার c/λ মান দেওয়া আছে, তবে এইচ সি ইন্টু নিউ বার, 1/λ মানে কত 1/λ = নিউ বার, এটা বসলে এটা, তবে এইচ সির সাথে কী গুণ হবে নিউ বার গুণ হবে। নেক্সট 4 নম্বর অপশানে দেওয়া আছে কত, অপশান ডিতে E4 সমান দেওয়া আছে, ধরে নিচ্ছি যে কত হ্যাঁ 6.626 × 10⁻⁻23 কত জুল,
এটার মান ডিরেক্ট জুলে দেওয়া আছে। তো এইগুলো যদি আমরা ক্যালকুলেশন করি কোন মানটা সব থেকে বেশি হয় বলে তোমার মনে হয়, তাই বলো কোন মানটা সব থেকে বেশি ম্যাক্সিমাম ভ্যালু কন্টেন্ট করবে। তো এটা তো এইচসি, এটা তো এইচসি, এটা সি আলোর গতিবেগ এটা হয় 3 × 10⁸ তো এটাকে আমরা এইচসি লিখতে পারি। এটা থেকে বললাম এইচসি, এটার মান কত হবে এইচসি বাই নিউবার মানে কত 30 দিয়ে গুণ করতে হবে, এটা 30 এইচসি হবে, এটা কত 30 এইচসি হবে, এটা হবে শুধু এইচসি। এবার এই দুটোর মধ্যে কম বেশি বোঝা যাচ্ছে। এবার এই দুটোর মধ্যে দেখো ভালো করে, এটা হচ্ছে এইচসি বাই কত 300 × 10⁹, 3 × 10⁻৯, তাহলে হচ্ছে 3 × 10⁻7 -7 বলে গেলে 10⁻7 দিয়ে গুণ হবে। উপরে কী হবে এই E1 যদি আমরা ট্রান্সফার করি তো E1 সমান কত পাবো আমরা এইচসি ইন্টু 10⁻7/3 এরকম একটা ভ্যালু আসছে না। তো এই মানটা কি সব থেকে ম্যাক্সিমাম হবে। এখানে E1 এর মান দেখো E2 এইচসি আসছে, এটা এইচসি বাই 30 এইচসি আসছে, এটা কত আসছে এটা এইচসি এর থেকে কম আসবে, এটা হচ্ছে এত। তো এই মানটা সব থেকে ম্যাক্সিমাম কোনটা, তবে অপশান এ হচ্ছে আমাদের উত্তর, অপশান এ হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 45 নম্বর প্রশ্ন বলেছে সম্পূর্ণ আবর্তনের ফলে পঞ্চম বর্গকে উৎপন্ন তরঙ্গ সংখ্যা কত হবে। সম্পূর্ণ আবর্তনের জন্য পঞ্চম বর্গকে ইলেকট্রন আবর্তনের জন্য রেখার সংখ্যা কত হবে, তরঙ্গের সংখ্যা হবে 5টি। নেক্সট কোশ্চেন নম্বর 46 যে একটি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে একটি ইলেকট্রন n=5 স্তর থেকে n=1 স্তরে স্থানান্তরিত হলে রেখা বর্ণালীর সংখ্যা কত হবে। রেখা বর্ণালীর সংখ্যা আমরা সূত্র কি জানি, n2 - n1 n1 যোগ 1/2। এখান থেকে n2 মান কত দেওয়া আছে, n2 মান দেওয়া আছে ধরো 5 থেকে 1, 5 - 1, 5 - 1 যোগ 1/2, এটা কাটাকাটি কত হবে 4 × 5/2 এবং 2 = 10টি। রেখার সংখ্যা কত হবে 10টি রেখা। এই হলো কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 46। এবার শূন্যস্থান পূরণ। 1 নম্বর শূন্যস্থানে কী বলেছে, 1 নম্বর শূন্যস্থানে বলেছে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম বর্গক্ষের ব্যাসার্ধের মান কত হয়। আমরা জানি প্রথম বর্গক্ষের ব্যাসার্ধ আমরা যখন ডেরিভেশন করেছিলাম পেয়েছিলাম 0.529 × 10⁻8 সেন্টিমিটার। এটা হচ্ছে উত্তর 0.529 × 10⁻8 সেন্টিমিটার। নেক্সট 2 নম্বর শূন্যস্থানে বলেছে কি হাইড্রোজেন পরমাণুর প্রথম বর্গক্ষে একটি ইলেকট্রনের বেগ যদি ভি হয় লিথিয়াম আয়নের চতুর্থ বর্গক্ষের বেগ কত হবে। লিথিয়াম আয়নের কত নম্বর বর্গক্ষে বলেছে, চতুর্থ বর্গক্ষের ইলেকট্রনের বেগ কত হবে। তবে ইলেকট্রন বেগের সমীকরণ আমরা কি জানি, Vn সমান V1 × Z/n, এটা হচ্ছে সূত্র। V1 Vn সমান কত, ভি হচ্ছে nতম কক্ষপথের গতিবেগ, V1 হচ্ছে প্রথম কক্ষের বেগ ইন্টু Z/n, Z1 এর পরমাণু ক্রমাঙ্ক আর n মান হচ্ছে কক্ষপথের সংখ্যা। এখান থেকে বলেছে দেখো লিথিয়াম 2+ আয়নের চতুর্থ বর্গক্ষ, তো লিথিয়াম 2+ আয়নের জেড সমান কত হয়, জেড হচ্ছে লিথিয়াম 3, আর কার বলেছে যে চতুর্থ বর্গক্ষ অর্থাৎ n = 4। এই দুটো জিনিস বের করতে দেওয়া আছে, যে জানতে চাইছে কত প্রথম বর্গকের ব্যাসার্ধ ভি দেওয়া আছে প্রথম ভরে, তবে V4 অফ লিথিয়ামের মান কত হবে, এটাই V1 এর মান দেওয়া আছে ভি ইন্টু জেড এর মান কত, লিথিয়ামের জন্য জেড হচ্ছে 3, লিথিয়ামের জন্য জেড এর মান হচ্ছে 3/4, তো কত হলো 3V/4, এটা হচ্ছে উত্তর আনসার। নেক্সট কোশ্চেন নম্বর 3 বলেছে 2p কক্ষকের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত হবে। 2p কক্ষকের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত হবে। তো আমরা জানি কৌণিক ভরবেগ, এটা বলছে কৌণিক ভরবেগ, ভালো করে দেখবে, এটা কিন্তু কক্ষকেও কৌণিক ভরবেগ নয়, হ্যাঁ এটা হচ্ছে কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে কি mvr সমান nh/2π। এবার এখানে n এর ভ্যালু কত, 2p এর জন্য n এর ভ্যালু হচ্ছে 2, তাই এর মান কত আসবে, এর আসবে 2h/2π, 2 ক্যান্সেল আউট হলো h/π হচ্ছে অ্যান্সার। এটা হলো কত নম্বর 3 নম্বর। এবার কোশ্চেন নম্বর 4 কি বলেছে দেখো, 4 নম্বর শূন্যস্থানে বলেছে কি যে হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীর ড্যাশ সারি দৃষ্টিগোচর অঞ্চলে অবস্থান করে। আমরা জানি কি বামার হচ্ছে দৃষ্টিগোচর অঞ্চলের অন্তর্ভুক্ত, বামার হচ্ছে দৃষ্টিগোচর অঞ্চলের অন্তর্ভুক্ত। নেক্সট আছে কলম ম্যাচিং। 1 নম্বর কলম ম্যাচিং কি বলেছে যে লিমান সিরিজ কার মধ্যে পড়ছে, এখানে স্তম্ভদের সিরিজ বলেছে এবং সেটি তার কোন অঞ্চলে পড়ে সেটা বলেছে। 1 নম্বর বলেছে লিমান সারি। লিমান সারিটা কোন অঞ্চলে পড়ে, লিমান সারি পড়ে অতি বেগুনি না অবলোহিত না কের মধ্যে পড়ে, লিমান সারি অতি বেগুনির মধ্যে পড়ে, অতি
বেগুনি। তাই লিমানশির তরঙ্গ দৈর্ঘ্য খুবই কম হয় না, লিমানশির তরঙ্গ দৈর্ঘ্য খুবই কম হয়, সেটা কত, সেটা পড়ে কি অতিবেগুনির মধ্যে পড়ে। নেক্সট কি আছে 2 নম্বরে আছে কি, এটা একেরটা, দুইয়েরটা বলেছে কি, দুইয়েরটা হচ্ছে প্যাশন। প্যাশন সারি কার মধ্যে পড়ে, প্যাশন হচ্ছে অবলোহিত, অবলোহিত। 3 কি আছে ফুন্ড। ফুন্ড কার মধ্যে পড়ে, ফুড হচ্ছে অতি অবলোহিত, অবলোহিত। তো এত কিছু তোমাদের না করলেও তো তোমাদের দেখো যে অপশানগুলো দিয়েছে না, লিমানের সাথে অতিবেগুনি একটাই অপশান আছে, অপশান এতে শুধুমাত্র আছে লিমানের সাথে অতিবেগুনি, আর অন্যগুলো নেই। আর বামারের সাথে দৃশ্যমান অপশান চারেরটির সাথে বি, চারের সাথে বি কোনটা আছে, দুটো আছে, চারের সাথে বি দুটো আছে, কিন্তু লিমানের সাথে অতিবেগুনি একটা আছে। ভালো করে যদি খেয়াল করো, চার কি আছে বামার, বামার কি হয় দৃশ্যমান। তো উত্তর কোনটা গেল, উত্তর গেল অপশান এ। একের সাথে কোনটা, একের সাথে হচ্ছে এ, দুইয়ের সাথে কি সি, তিনের সাথে ডি, আর চারের সাথে বি। এই হচ্ছে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 2, এটা হচ্ছে অ্যাসারশন রিজনিং টাইপ কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন। অ্যাসারশন রিজনিং টাইপ কোশ্চেনে 2 নম্বর কোশ্চেনে কী দেওয়া আছে, বলেছে যে বিবৃতি এ, বিবৃতি 1 নম্বর, বিবৃতি এতে কী দেওয়া আছে, এতে বলেছে যে একাধিক ইলেকট্রন সমন্বিত মৌলের ক্ষেত্রে বোর তত্ত্ব ব্যর্থ হয়। এটা ঠিক না ভুল? একাধিক ইলেকট্রন সমন্বিত মৌলের ক্ষেত্রে, একাধিক ইলেকট্রন যদি থাকে সেই মৌলের ক্ষেত্রে বোর তত্ত্ব কী হয়, বোর তত্ত্ব ব্যর্থ হয়। অবশ্যই এটা ঠিকই তো বলেছে, বোর তত্ত্ব একাধিক ইলেকট্রন, বোর তত্ত্ব শুধুমাত্র 1 ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তো বোর তত্ত্ব ব্যর্থ হয়, তো এটা ঠিক হয়েছে। আর কি বলেছে, এই তত্ত্ব ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ উল্লেখ করেনি। তবে এটা ঠিক না বলে, এটাও তো ঠিক, এই তত্ত্ব ইলেকট্রন সাথে একটা ইলেকট্রনের কথা বলেছে, এখানে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণের কথা সেজন্য বলেনি, এটা হচ্ছে ঠিক। এবার এটা কি আর হচ্ছে কি এর সঠিক ব্যাখ্যা হবে না, এ আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা হবে না, আর এর ব্যাখ্যা নয়, এটা হবে না, কিন্তু এই দুটোই ঠিক, তাই উত্তরের কোনটা, উত্তর আমাদের বি, এ ও আর দুটোই ঠিক। নেক্সট কোশ্চেন নম্বর 2, অ্যাসারশন রিজনিংয়ের কোশ্চেন নম্বর 2 এ কী বলেছে, বিবৃতি এতে দেওয়া আছে কি, দেখো বিবৃতি এতে বলেছে কত, হাইড্রোজেন পরমাণু 2s কক্ষকের শক্তি লিথিয়াম পরমাণু 2s কক্ষকের শক্তির তুলনায় বেশি। তাই হাইড্রোজেন পরমাণু 2s কক্ষক, লিথিয়াম পরমাণু 2s থেকে শক্তি বেশি হয় না কম হয়? আমরা জানি জেডের ভ্যালু যত কম হয় তার সেম উপকক্ষের জন্য জেডের ভ্যালু বেশি যুক্ত কোনো ইলেকট্রনের ক্ষেত্রে কী হয়, শক্তি। বলতে গেলাম যে মৌলের ক্ষেত্রে জেডের ভ্যালু কম তার উপকক্ষের শক্তি কী হবে, বেশি হবে, যে সেম উপকক্ষ বলে দেয়। এবং এখানে দেখো বলেছে লিথিয়ামের সাথে হাইড্রোজেনের সাথে লিথিয়াম তুলনা করেছে, হাইড্রোজেনের জেড হচ্ছে 1 আর লিথিয়ামের জেড হচ্ছে 3, এবারে দুটোই 2s বলে দিয়েছে, তো 2s বলে কার বেশি হবে, হাইড্রোজেনের বেশি হবে, তাই বিবৃতি এ কি সঠিক। এবং বিবৃতি 2 বলছে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে এক উপকক্ষের কক্ষগুলির শক্তি হ্রাস পায়, তা আরও ঠিক, এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা, তো যাচ্ছে কোন অপশান এ যাচ্ছে উত্তর আমাদের। নেক্সট কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেন বলেছে বিবৃতি এ কি বলেছে, বিবৃতি এ বলেছে যে বিভিন্ন বৃত্তাকার বোরের কক্ষে কৌণিক ভরবেগে পরিমাপ করা যায়, বিভিন্ন বৃত্তাকার বোর কক্ষের কৌণিক ভরবেগ মাপা যায়, হ্যাঁ বিভিন্ন কথা মাপা যায়। কৌণিক ভরবেগের সূত্র হয় কি, mvr সমান nh/2π, mvr সমান কত, mvr সমানnh/2π। এবার বি কি বলছে, কৌণিক ভরবেগ প্রকাশ করা হয় mvr সমান nh/2π, যেখানে n হচ্ছে মুখ্য কর্ণার ফাঁকা, তো এটাই তো বললাম, এটা ঠিক। তো এ এবং আর হচ্ছে কি, আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা, তাই উত্তর হচ্ছে আমাদের অপশান এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 4, কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 4 কী বলেছে দেখো, কোশ্চেন নম্বর 4 বলেছে যে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1 কিন্তু অসংখ্য বর্ণালী গঠন করে, ঠিক না ভুল? এ হচ্ছে ঠিক, করে তো হাইড্রোজেন পরমাণু অসংখ্য রেখা বর্ণালী ব্যাখ্যা তৈরি করে, এবং হাইড্রোজেন পরমাণুতে অসংখ্য উত্তেজিত স্তর আছে। আরে কি বলছে, আর বলছে হাইড্রোজেন পরমাণুতে অসংখ্য উত্তেজিত স্তর আছে বলে কি হয়, হাইড্রোজেন পরমাণু কি আছে, অনেকগুলো স্তর আছে। প্রথমে যখন একটা ইলেকট্রন এখানে ছিল, উত্তেজিত স্তর থেকে এখান থেকে এটাই যাবে, এটা থেকে এটাই যাবে, এটা থেকে এটাই যাবে, যে কোনো স্তরে যেতে পারে। যখন ইলেকট্রনগুলো উপর থেকে নিচে নামবে তখন 2 থেকে 1 আসতে পারে, আমরা বর্ণালী কত হয়, 2 থেকে 1-এর জন্য পেতে পারি, 3 থেকে 1-এর জন্য পেতে পারি, 4 থেকে 1-এর জন্য পেতে পারি, আবার 1 থেকে এটার জন্য তো পেতে পারি, আবার এটার জন্য তো আমরা পেতে পারি, সেজন্য রেখাবর্ণালীর সংখ্যা অনেক বেশি হয়, তো এটা হচ্ছে ঠিক, আর হচ্ছে ঠিক, এবং এ ও আর হচ্ছে সঠিক ব্যাখ্যা। অপশান উত্তর যাচ্ছে, ওভারের উত্তর হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর কত,
ট্রু ফলস টাইপ কোশ্চেন। ট্রু ফলস টাইপ কোশ্চেনে কি দিয়েছে, ট্রু ফলস 1 নম্বর বলেছে কি বোর পরমাণু বিবৃতি 1-এ বলেছে বোর পরমাণু মডেলের ইলেকট্রনের বেগের গুণগত মান। বলছে বোরের পরমাণু মডেলের বোরের গুণগত মান নিউক্লিয়াসের ধনাত্মক আধানের মান হ্রাসে বৃদ্ধি পায়, কারণ এক্ষেত্রে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের ক্রিয়াশীল আকর্ষণ বল থাকে না। ইলেকট্রনের বেগ ইলেকট্রনের বেগ কি এর উপর নির্ভর করে, নিউক্লিয়াসের চার্জের উপর নির্ভর করে? ধনাত্মক নিউক্লিয়াসের ধনাত্মক আধানের মানে হ্রাস পায়। বলছে বোর পরমাণু মডেলের ইলেকট্রনের বেগের গুণগত মান নিউক্লিয়াসের ধনাত্মক আধানের মান হ্রাসে বৃদ্ধি পায়। এটা ভুল, কারণ আমাদের সূত্র কি জানি, আর সমান কি আসে, আর এন সমান ভি এন সমান কত আছে, V1 ইন্টু জেড বাই এন। এটা আসে না জেড বাই এন। জেড বাই এন যদি হয়, জেড এর মান যখন বাড়বে, গতিবেগ তো বাড়ছে, জেড এর মান বাড়লে গতিবেগ বাড়বে। এটা তো কি বিবৃতি 1-এ কি বলেছে, ভুল দিয়েছে। 2 নম্বর বিবৃতি কি বলেছে, বোর পরমাণু মডেলের ইলেকট্রনের বেগের গুণগত মান মুখ্য কোয়ান্টাম সংখ্যা হ্রাসের সঙ্গে বৃদ্ধি পায়। এখানে দেখো যদি এন এর মান কমে, এন এর মান কমলে ভি এন এর মান কত বাড়বে, এন এর মান কমলে ভি এন এর মান বাড়বে। তো এটা বিবৃতি 2 হচ্ছে ঠিক। বিবৃতি 2 কি বলেছে, ঠিক। তারপরে 2 নম্বর বিবৃতি কোশ্চেনে কি দিয়েছে, বিবৃতি 1-এ বলেছে যে Li প্লাস এর রেখা বর্ণালী এর স্থায়িত্ব বোর এর তত্ত্ব দ্বারা প্রকাশ করা যায়। বলছে লিথিয়াম প্লাস এর রেখা বর্ণালী এর এবং স্থায়িত্ব। লিথিয়াম প্লাস মানে কত, লিথিয়াম হচ্ছে 3 প্লাস হলে কত হয়, একটা ইলেকট্রন সিস্টেম। লিথিয়াম প্লাস কি 1 ইলেকট্রন সিস্টেম। তো লিথিয়াম প্লাস কি রেখা বর্ণালী স্থায়িত্ব বোর দ্বারা ব্যাখ্যা করা যাবে, না। বোর কি এটা হচ্ছে দুটো ইলেকট্রন সিস্টেম আছে, লিথিয়াম 2 প্লাস কটা ইলেকট্রন, লিথিয়াম 1 প্লাসে কটা ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন। না, দুটো ইলেকট্রন থাকলে বোর তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। আর বিবৃতি 2-এ কি বলেছে দেখো, বলেছে যে চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলি আরও সূক্ষ্ম রেখায় বিভাজিত হয়, যা বোর তত্ত্ব ব্যাখ্যা করা যায় না। এটাও ঠিক, এটা হচ্ছে জীমান প্রভাব, যেটা বোর তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। এইগুলো তোমাদের আজ এখানে শেষ করছি। পরবর্তী সলিউশন ভিডিও খুব শীঘ্র আপলোড করা হবে। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সকলে ভিডিওটিকে শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।